তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা ভিডিও থেকে জানার চেষ্টা করব জলাতঙ্ক রোগ সম্পর্কে, অর্থাৎ জলাতঙ্ক রোগ হলে তার চিকিৎসা পদ্ধতি কি আছে, ট্রিটমেন্ট কি আছে, সেটাই কিন্তু জানার চেষ্টা করব। তো এই জলাতঙ্ক রোগের উপরেই কিন্তু অনেকগুলো ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন, যদি প্রয়োজন পড়ে অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজ যে মূল বিষয়টা সেটা হচ্ছে জলাতঙ্ক রোগ হলে তার ট্রিটমেন্ট পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি কি আছে সেটাই। তো প্রথমে বলে রাখি, জলাতঙ্ক রোগটা কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। র্যাবিস ভাইরাসের দ্বারাই কিন্তু এই রোগটা হয়। তো এই র্যাবিস ভাইরাস কিভাবে আমাদের শরীরে চলে আসে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। বিড়াল, কুকুর এই ধরনের প্রাণীর আঁচড় কামড়ের দ্বারাই কিন্তু র্যাবিস ভাইরাস আমার দেহে চলে আসার সম্ভাবনা থাকে। তো এই জন্যই বলবো, বিড়াল কুকুর আঁচড় দিলে, কামড় দিলে অবশ্যই কিন্তু টিকা ভ্যাকসিন নেবেন, জায়গাটা পরিষ্কার করবেন। তো এবার ট্রিটমেন্ট পদ্ধতি যেটা বলবো, যে এই ভাইরাস যদি আক্রমণ করে, এই ভাইরাসের দ্বারাই যদি এই জলাতঙ্ক রোগটি হয়, তাহলে কিন্তু কোনো রকম অ্যান্টিভাইরাস ড্রাগ নেই যার দ্বারাই কিন্তু এই রোগটাকে সারিয়ে তোলা যায়। অ্যাকচুয়ালি এই রোগটা কিন্তু একদম সারে না। যদি কারোর জলাতঙ্ক রোগ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, তার মৃত্যু কিন্তু অবধারিত। সে অবশ্যই কিন্তু মারা যাবে, কেননা এর ট্রিটমেন্ট পদ্ধতি কিছুই নেই। যেমন রোগীর অবস্থা থাকবে তেমন ব্যবস্থা নিতে হবে। তো এই জন্যই কিন্তু সারা পৃথিবীব্যাপী এই রোগটার প্রতি একটা আতঙ্ক, একটা ম্যানেজমেন্ট কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে গেছে। সেই জন্য বলা হয়, যখনই বিড়াল কুকুর আঁচড় দেবে, কামড় দেবে, সঙ্গে সঙ্গে জায়গাটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন সাবান জলে, রানিং ওয়াটারে। তারপরে দ্রুত কিন্তু যত তাড়াতাড়ি পারবেন নিকটবর্তী হসপিটালে যাবেন, ডাক্তারের কাছে যাবেন। তার পরামর্শে কিন্তু অবশ্যই ভ্যাকসিন বা টিকা আপনারা নেবেন। এবং বারবার একটা কথা বলে রাখি, এই ভ্যাকসিন টিকা যেটা নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফুল ডোজ, তার সঙ্গে সঙ্গে বুস্টার ডোজটাও কিন্তু কমপ্লিট করবেন। অনেকে ভ্যাকসিন নিতে আসেন, একটা নেয় দুটো নেয়, কমপ্লিট করতে পারে না, তার অন্যান্য ভীষণ দরকারি কাজ থাকে, সে নিতে পারে না, সময় আসতে পারে না, এরকম অনেক অজুহাত আমরা কিন্তু শুনি। কিন্তু এটা একদম করবেন না, কেননা এটা একটা মারণ রোগ। যদি এই রোগ একবার হয় তাহলে কিন্তু কোনো ট্রিটমেন্ট পদ্ধতি নেই। তো এটাই ছোট্ট কথা বলার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। এই সম্পর্কে আরও কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।